নুসুক ও তালবিয়া। নুসুক। ইহরাম বাঁধতে ইচ্ছুক ব্যক্তি গোসল ও পরিচ্ছন্নতা কর্ম সম্পন্ন করে সেলাইকৃত কাপড় পরিত্যাগ করে ইহরামের কাপড় পরে নেবে। সে যখন হজ অথবা উমরার কর্মসমূহে প্রবেশের নিয়ত করবে, নিয়ত করার সময় মুস্তাহাব হলো যে ধরনের হজকর্মের নিয়ত করেছে তা মুখে উচ্চারণ করে বলা। যেমন হজ্জে তামাত্তু করার নিয়ত করলে বলবে লাব্বাইক আল্লাহুম্মা উমরাতান মুতামাত্তিআন বিহা ইলাল হজ। অর্থ, হে আল্লাহ, আমি উমরার নিয়তে আপনার আহ্বানে সাড়া দিয়েছি, যার দ্বারা আমি তামাত্তুকারী হিসাবে হজ করব। অথবা বলবে লাব্বাইক আল্লাহুম্মা উমরাতান। অর্থ, হে আল্লাহ, আমি উমরার নিয়তে আপনার আহ্বানে সাড়া দিয়েছি। এরপর হজের সময় বলবে লাব্বাইক আল্লাহুম্মা হাজ্জান। অর্থ, হে আল্লাহ, আমি হজের নিয়তে আপনার আহ্বানে সাড়া দিয়েছি। যে ব্যক্তি হজ্জে ইফরাদ করবে সেও বলবে লাব্বাইক আল্লাহুম্মা হাজ্জা। আর যে ব্যক্তি হজ্জে কিরান করতে ইচ্ছুক সে বলবে লাব্বাইক আল্লাহুম্মা হাজ্জাতান ওয়া উমরাতান। অর্থ, হে আল্লাহ, আমি হজ ও উমরার নিয়তে আপনার আহ্বানে সাড়া দিয়েছি। এর প্রমাণ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, হে আল্লাহ, আমি উমরা ও হজের নিয়তে আপনার আহ্বানে সাড়া দিয়েছি। আর যদি মুখে কোনো কিছুই উচ্চারণ না করে তাহলে শুধু অন্তরের নিয়তি যথেষ্ট হবে। ইহরামের পর একজন মুসলমান হজ ব্রত শুরু করে দেয়, যাকে আরবিতে নুসুক বলে। অর্থাৎ একজন হজ ও উমরাকারী যা করে বা বলে তাকেই নুসুক বলে। নুসুক তথা হজ কর্মধারা বিভিন্ন প্রকারের হতে পারে। প্রথম প্রকার হলো হজ্জে তামাত্তু, আর তা হলো হজের মাসসমূহে উমরার উদ্দেশ্যে ইহরাম বাঁধা, অতঃপর উমরা আদায় সম্পন্ন করে হালাল হয়ে যাওয়া, এরপর একই বছর হজের নিয়ত করা। দ্বিতীয় প্রকার হলো হজ্জে কিরান। কিরান হলো হজ ও উমরা উভয়টির জন্য একসঙ্গে নিয়ত করা। তৃতীয়টি হলো হজ্জে ইফরাদ। ইফরাদ হলো উমরা ব্যতীত শুধু হজের নিয়ত করা। হজ কর্মধারার এ তিন পদ্ধতির ইহরাম প্রক্রিয়ায় পার্থক্য রয়েছে। হজ্জে তামাত্তুকারী দুইবার ইহরাম বাঁধে, প্রথমবার উমরার জন্য এবং দ্বিতীয়বার উমরা থেকে হালাল হয়ে যাওয়ার পর হজের সময় এলে হজের জন্য। আর হজ্জে কিরানকারী হজ ও উমরা উভয়টির জন্য একবার মাত্র ইহরাম বাঁধে। অনুরূপভাবে হজ্জে ইফরাদকারী শুধু হজের জন্য একবার ইহরাম বাঁধে। প্রথম ইহরামের প্রথম তালবিয়ার সময় তামাত্তু হজ পালনকারী বলবে লাব্বাইকা উমরাতান। এরপর হজের সময় এলে বলবে লাব্বাইকা হাজ্জান, অথবা বলবে লাব্বাইকা উমরাতান মুতামাত্তিআন বিহা ইলাল হজ। আর হজ্জে কিরানের ইহরামের সময় বলবে লাব্বাইকা উমরাতান ওয়া হাজ্জা। আর হজ্জে ইফরাদের ইহরামের সময় বলবে লাব্বাইকা হাজ্জান। আর হজ্জে তামাত্তু ও হজ্জে কিরানের সময় হাদি তথা কোরবানি জবেহ করা ওয়াজিব। পক্ষান্তরে হজ্জে ইফরাদের জন্য হাদি জবেহ করা ওয়াজিব নয়। হজ্জে তামাত্তুর দুটি তাওয়াফ, একটি উমরার জন্য আর দ্বিতীয়টি হজের জন্য। পক্ষান্তরে হজ্জে ইফরাদ ও হজ্জে কিরানের আবশ্যিক তাওয়াফ হলো মাত্র একটি, আর তা হলো হজের তাওয়াফ। আর সাইর ক্ষেত্রেও অভিন্ন নিয়ম প্রযোজ্য, অর্থাৎ তামাত্তুর বেলায় দুটি সাই করতে হয়, প্রথমটি উমরার জন্য এবং দ্বিতীয়টি হজের জন্য। পক্ষান্তরে ইফরাদ ও কিরানে একটি মাত্র সাই রয়েছে, আর তা হলো হজের সাই। সর্বোত্তম নুসুক হলো তামাত্তু, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীগণকে এ ব্যাপারে নির্দেশ দিয়েছেন। এরপর কিরান এবং পরিশেষে ইফরাদ। তালবিয়া। মুহরিম ব্যক্তি বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আপনার আহ্বানে আমি সাড়া দিয়েছি, হে আল্লাহ, আমি সাড়া দিয়েছি, আপনার কোনো শরীক নেই, নিশ্চয়ই প্রশংসা ও নিয়ামত আপনার এবং রাজত্ব আপনার কোনো শরীক নেই।
আর লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এর অর্থ আপনার আহ্বানে সাড়া দিয়েছি। তালবিয়া পড়া সুন্নত। পুরুষের ক্ষেত্রে উঁচু স্বরে এবং নারীর ক্ষেত্রে ফিতনা থেকে বেঁচে থাকার জন্য নিচু স্বরে তালবিয়া পাঠ করা বাঞ্ছনীয়। মুহরিম ব্যক্তি ইহরামের পর থেকে তালবিয়া শুরু করবে এবং পথে বেশি বেশি তালবিয়া পাঠ করবে। নিম্নবর্ণিত জায়গাসমূহে তালবিয়া পাঠ অধিক গুরুত্বপূর্ণ ও মুস্তাহাব। উঁচুতে আরোহণের সময়, নিচুতে নামার সময়, ফরজ নামাজ শেষে, যখন দিন অথবা রাতের আগমন ঘটে। উমরার ক্ষেত্রে তালবিয়া বন্ধ হবে যখন বাইতুল্লাহ দেখবে ও হজরে আসওয়াদ ইস্তিলাম করবে। আর হজের ক্ষেত্রে যখন 10 জিলহজ বড় জামরায় কঙ্কর নিক্ষেপ শুরু করবে।